আব্দুল্লাহ বিন মুবারক বহুত বড় একজন আলেম ছিলেন, শাইখুল হাদিস, একজন মুফতি ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি একজন তাবিঈন ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক মারা যাওয়ার পর ওনার বন্ধু স্বপ্নে দেখে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখিয়া আব্দুল্লাহ বিন মুবারক বলে, বন্ধুরে কেমন আছো? আল্লাহ তোর সাথে কেমন ব্যবহার করছে? আব্দুল্লাহ বিন মুবারক ডাকে, বন্ধুরে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাকে জান্নাতের বাড়ি দান করেছেন, সুবহানাল্লাহ। তবে শোন শোন একটা কথা, কি আমার বাড়ির পাশে একজন কামার ছিল। কামার ছিলেন আপনারা? কি করে কামারে? দা কোদাল বেলচা এগুলি বানায়। একজন কামার আমার বাড়ির পাশে ছিল। বন্ধুরে এই কামারকে আল্লাহ আমার চাইতে বড় জান্নাত দান করছে, সুবহানাল্লাহ, জোরে বলে। এই কামারে আল্লাহ আমার চাইতে বড় জান্নাত দান করছেন। আল্লাহর ওলির ঘুম ভাঙিয়া যায়, সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আল্লাহর ওলি কামারের বাড়িতে যায়, তার স্ত্রীর কাছে যায়। বাবার কাছে যায় নাই, মার কাছে যায় নাই, ভাইয়ের কাছে যায় নাই, স্ত্রীর কাছে গেছে। প্রশ্ন করতে পারেন, হুজুর মার কাছে যাওয়ার দরকার ছিল না, বাবার কাছে? বলে না, স্ত্রীর কাছে কেন গেল? বাজানো আল্লাহর নবী বলেন, স্বামীর ব্যাপারে স্ত্রী যা জানে মাও তা জানে না, বাবা ভাইও তা জানে না, ঠিক কিনা? أيكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يكره أن يعود إلى الكفر كما يكره أن يقذف في النار أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد واذكر بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدم میں مصطفیٰ کی قدموں میں مصطفیٰ کی غر میرا معذر ہوتا او خاک پاک ہوتی میں خاک سر ہوتا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عاشقوں کا دل بنایا آئینہ اللہ نے اس کو روشن کر دیا پھر عشق رسول اللہ نے
بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه بعد ازی گویم نعت مصطفی آکے عالم یبت از نور الصفا سید الکونین ختم المرسلین آخر آمد بود فخر الاولین شدا جودش رحمت للعالمین مسجد و شد ہمارو زمین لا يمكن الصلاة كما كان حقه بعد خدا بزرگ توی قصہ مختصر اڑیے جاؤ رے بنگلاری ہوا جاؤ رے اڑے مدینہ মোদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনা লক্ষ কোটি সালাম জানাই নবীজির পাক রূহে শফিউল মুজনাবিন যিনি হাশরের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে हल्का हल्का कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा खामोश ला इलाहा इल्लल्लाहर মর্যাদা সম্পর্কে আমার পূর্বে যিনি বয়ান করতেছিলেন দারুল আরকাম মাদ্রাসার সুনামধন্য সিনিয়র মুহাদ্দিস আল্লামা হযরত মাওলানা মুফতি আসগর হোসেন সাহেব হাফিজাহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় সাত আকাশ সাত জমি তার ভেতরে যা আছে সব যদি এক পাল্লায় রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা হবে ভারী আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহ আমাকে একটা দামি কালিমা দেন যেই কালিমাটা অত্যন্ত দামি হবে আল্লাহ বলেন মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা পয়গম্বর আল্লাহকে বলেন আল্লাহ আমি তো দামি কালিমা চেয়েছি আমার একটা দামি কালিমা দেন যেই কালিমার মর্যাদা সবার ঊর্ধ্বে হবে আল্লাহ এই কালিমাটা তো আপনি আদম নবীকে দিয়েছেন আদম নবী থেকে আমার পর্যন্ত যত নবী রাসূল সবাইরই তো এই কালিমা দিয়েছেন আল্লাহ আমি আরেকটা দামি কালিমা চাই আল্লাহ বলে মূসা তুমি বুঝো নাই বুঝতে পারো নাই মূসা গো तमाम पृथ्वी যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রাখা হয় এ মূসা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা হবে ভারী লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌতমপাড়া আহসানুল উলুম মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের কাবিল এহতারাম সম্মানিত সভাপতি আল্লামা মুফতি শামসুল হক সাহেব শাইখুল হাদিস ও শিক্ষা সচিব জামিয়া ইউনিসেফ ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা হাফিজাহুল্লাহ সহ সভাপতি হযরত মাওলানা মুফতি আসগর হোসেন সাহেব
খতিব গাটুরা কেন্দ্রীয় জামি মসজিদ হাফিজাহুল্লাহ, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন বন্ধ করলেন জাতির কর্ণধার, জাতির ইমানের পাহারাদার হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট আছেন, বসা আছেন আমার পিতৃ সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, হযরতে ইমাম হাসান হুসাইন জি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে আছেন আবেদা সালেহা সরলা সম্মানিতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি এর জন্য যে মহান রব আমাদেরকে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইশক অন্তর নিয়া আল্লাহর ভালোবাসার মানুষ হইয়া বেহেশতি বাগানে বেহেশতি মানুষ হয়ে আসার বসা যিনি কিছু কথা বলার এবং শোনার জন্য যেই মহান মনিব আমাদেরকে সুযোগটুকু দান করলেন, কালিমাতুশ শুকর আমি একবার বলি আলহামদুলিল্লাহ। আমি প্রায় সময় বলে থাকি নেক আমল সবাই করতে পারে না, নামাজ সকলে পড়তে পারে না, রোজা সকলে রাখতে পারে না, ওয়াজ তাফসিরে সবাই আসতে পারে না, আওয়াবিন আশাক সবাই পড়তে পারে না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মায়া করেন, মহব্বত করেন, বা ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আমার নবী বলেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকেই আল্লাহ নেক কাজ করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলে বসে আছেন, আপনারা জানেন কত দামি। আল্লাহু আকবার। রাসূল বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কিছু সময় উলামায়ে কেরামের সামনে বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনলে 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব আপনাদের আমলনামায় দেওয়া হবে। হতে পারে এই মাহফিল থেকে এমন একটা কথা আপনি শুনেছেন, আমল করার কারণে আপনার পুরা জিন্দেগি পরিবর্তন। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? গোলাম আর মনিব রাস্তা দিয়ে যায়। মনিব মানে গোলামের মালিক, কোটি কোটি টাকার মালিক, বেটার ধনী মানুষ, এলাকার মাতাব্বর মানুষ, সম্মানের অভাব নাই, বেটার হুঙ্কারে এলাকা থরথর করে কাঁপে। এই বেটা মনিব আর কৃতদাস গোলাম নিয়ে রাস্তা দিয়ে যা। মসজিদের কাছে দিয়ে অতিক্রম করার সময় মসজিদে আজান হয়েছে, আজান হওয়ার সাথে সাথে গোলাম ডাক দিয়ে বলে মনিব গো আপনি দাঁড়ান, আমি নামাজটা পড়ে আসি। মনিব দামি মানুষটা, কোটি কোটি টাকার মালিক, সর্দার, এলাকার নেতা, যার হুঙ্কারে এলাকা থরথর করে কাঁপে, এই দামি বেটা বাহিরে দাঁড়ায় রয়েছে আর গোলাম কৃতদাস গিয়া মসজিদে ঢুকছে। বলুন তো দেখি কপাল ভালো কার? সবাই বলেন। মনিব নামাজ পড়তে পারলো না, গোলাম মসজিদে ঢুকছে। নামাজ শেষ, ইমাম সাহেব বের হয়ে গেলেন, মুয়াজ্জিন বের হয়ে গেলেন, মুসল্লিরা বের হয়ে গেলেন, কিন্তু মাগার গোলাম আর মসজিদ থেকে বের হয় না। এবার মনিব খুব রাগ করছে, দেখছেন নি গোলামের বাচ্চা গোলাম। ইমাম সাহেব চলে গেল, মুয়াজ্জিন চলে গেল, মুসল্লিরা চলে গেল, এই গোলামের বাচ্চা গোলাম বের হয় না। সবাই শেষে যখন বের হয় এবার ডাক দিয়া বলে এই বেটা এত দেরি করলি কেন? ও আমারে মসজিদ থেকে বের হতে দেয় না। সুবহানাল্লাহ বলবেন। আমাকে মসজিদ থেকে বের হতে। মনিব আরো বেশি রাগ করছে, আমার গোলামরে আটকায় রাখবো মসজিদে, পাওয়ার কাজ। এবার গোলাম ডাক দেয়া কয় যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেয় নাই তিনি আমাকে বাহির হইতে দেয় না। তিনি কে? জোরে বলেন, আরো জোরে। হইছে না ভাই? আল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসে তাকে দিনের সমঝ দান করে, তাকে দিনের জন্য কবুল করে। বাজানো আব্দুল্লাহ বিন মুবারক বহুত বড় একজন আলেম ছিলেন, শাইখুল হাদিস, একজন মুফতি ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ একজন তাবিঈন ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক মারা যাওয়ার পর ওনার বন্ধু স্বপ্নে দেখে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইকে। স্বপ্নে দেখিয়া আব্দুল্লাহ বিন মুবারক বলে বন্ধুরে কেমন আছো? আল্লাহ তোর সাথে কেমন ব্যবহার করছে? আব্দুল্লাহ বিন মুবারক ডাকে বন্ধুরে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাকে জান্নাতের বাড়ি দান করেছেন। সুবহানাল্লাহ। তবে শোন শোন একটা কথা, কি আমার বাড়ির পাশে একজন কামার ছিল। কামার ছিলেন আপনারা? কি করে কামারে?
দা কোদাল বেলচা এগুলি বানায়। একজন কামার আমার বাড়ির পাশে ছিল। বন্ধুরা, এই কামারকে আল্লাহ আমার চাইতে বড় জান্নাত দান করছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কামারে আল্লাহ আমার চাইতে বড় জান্নাত দান করছেন। আল্লাহর ওলির ঘুম ভাঙিয়া যায় সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আল্লাহর ওলি কামারের বাড়িতে যায়, তার স্ত্রীর কাছে যায়। বাবার কাছে যায় নাই, মার কাছে যায় নাই, ভাইয়ের কাছে যায় নাই, স্ত্রীর কাছে গেছে। প্রশ্ন করতে পারেন, হুজুর মার কাছে যাওয়ার দরকার ছিল না, বাবার কাছে? বলে না, স্ত্রীর কাছে কেন গেল? বাজানো, আল্লাহর নবী বলেন, স্বামীর ব্যাপারে স্ত্রী যা জানে মাও তা জানে না, বাবা ভাইও তা জানে না, ঠিক কিনা? স্ত্রীর চরিত্র ব্যাপারে, স্ত্রীর আমলের ব্যাপারে স্বামী যা জানে এই স্ত্রীর বাবাও জানে না, মাও জানে না। স্বামী স্ত্রী একজন আরেকজন সম্পর্কে গোপন বিষয় যা জানে পৃথিবীর অন্য কেহ জানে না, ঠিক কিনা? আল্লাহর ওলি কামারের স্ত্রীর কাছে যায়, যাইয়া বলে, কামার সাহেবের স্ত্রী, আপনার স্বামীর আমল কি ছিল বলুন? কামার স্ত্রী বলেন, হুজুর আমার স্বামী তো একজন দিন মজুর ছিলেন, কামার ছিলেন, লোহা দিয়া বেলসা কোদাল দা বানাইতো, আর 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওভার টাইম ইবাদত করতে পারতো না, গরিব মানুষ আমরা। হুজুর সারাটা দিন বাইরের কাজ করে, লোহা বানা, দা বানা, বেলসা কোদাল বানা, ইশারের নামাজের পর বাড়িতে আইসা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। ফজরের আযান দিলে ঘুম থেকে ওঠে। এই আমল আমার স্বামীর ছিল। তবে শোনেন, আমার স্বামীর একটা আমল, মসজিদে যখন আযান হইতো, আমার স্বামী যখন হাতুড়ি উড়াইতো লোহাতে বাড়ি দেওয়ার জন্যে, হাতুড়িটা সামনের দিকে না নিয়া হাতুড়িটা পেছনের দিকে সারিয়া দিত। আমার স্বামী বলতো, না রে, আল্লাহু আকবার বলে আল্লাহ ডাক দিয়েছে, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে বড়, আর হাতুড়ি সামনের দিকে আনা যাবে না, হাতুড়িটা পেছনের দিকে ছেড়ে দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাইত। ইবাদত মসজিদে সব বেশি না বাড়ি? বাজানো, জামিয়া মসজিদে যদি 1 রাকাত নামাজ জামাতে পড়েন 500 রাকাতের সওয়াব পাইবেন। 1 রাকাতে কত? তাহলে ফজরের 2 রাকাত জামাতে পড়লে কয় রাকাতের সওয়াব পাওয়া যাবে? 1000 রাকাত নামাজ কি আপনি দৈনিক পড়তে পারবেন? এমন লোক এখানে আছেন 1000 রাকাত নামাজ পড়তে পারবেন। নবী বলেন, উম্মতের ফজরের নামাজটা জামাতে পড়লে 1000 রাকাতের সওয়াব পাইলি। যোহরের নামাজ জামাতে পড়লি 2000 রাকাতের সওয়াব পাইলি। আসরের নামাজ জামাতে পড়লি 2000 রাকাতের সওয়াব পাইলি। মাগরিবের 3 রাকাত জামাতে পড়লি 1500 রাকাতের সওয়াব পাইলি। ইশারের 4 রাকাত নামাজ জামাতে জামে মসজিদে পড়লি 2000 রাকাতের সওয়াব পাইলি। বাজানো, সওয়াবের অভাব নাই, ঠিক কিনা? সওয়াবের অভাব নাই। হুজুর আমার স্বামী হাতুড়িটা পেছনের দিকে ছেড়ে দিতেন। আল্লাহু আকবার বলে।
নামাজের গুরুত্ব দিছে না দেয় নাই? গুরুত্ব দিছে কি দেয় নাই? আমরা দেশের মানুষের কাম সাফে আজান দিলে, ঠিক কিনা? আমাদের দেশের মুসল্লিরার কাম সাফে, ব্যবসা সাফে আজান দিলে, আজান দিলে কাস্টমার বাড়ে, বুঝলে না? এটা শয়তানে কারো দৈরাই না, নামাজ তারে বাতিল করতো, নামাজ তারে কাজা করাইতো, ঠিক কিনা? বুঝতে হবে তো বাজার। 2 নাম্বার আমল হুজুর, আমাদের বাড়ির পাশে আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারকের বাড়ি। উনি কোটি কোটি টাকার মালিক। উনি একজন শাইখুল হাদিস ছিলেন, মুফতি ছিলেন, আল্লাহর ওলি। এশারের নামাজের পরে বাড়ির ছাদে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত্র ভর তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমার স্বামী আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি ইবাদত দেখিয়া কাঁদতেন আর বলতেন, আল্লাহ, আব্দুল্লাহ বিন মুবারকের কপাল কত ভালো, তুমি তারে কোটি কোটি টাকার মালিক বানাইছো, শাইখুল হাদিস বানাইছো, রুজি রোজগারের পেরেশানি থেকে তুমি তারে মুক্তি কইরা দিছ, যার কারণে গো আল্লাহ সারা রাত তাহাজ্জুদ পড়তে পারে, সারাদিন হাদিসের কাজ করতে পারে, দিনের কাজ করতে পারে। আমি গরিব, এই বলে আমি তো এশারের নামাজের পর আমি আর তাহাজ্জুদ পড়তে পারি না, আমার জানে কোলায় না, আমি দুর্বল। যদি গো আল্লাহ আব্দুল্লাহ বিন মুবারকের মতো টাকাওয়ালা হইতাম, আমিও তো সারা রাত্র ভর তাহাজ্জুদ পড়তাম। আমি গরিব বলে পারি না গো আল্লাহ, আমার জানে দেয় না। আমার স্বামী প্রায় সময় কথা বলে বলে কাঁদতেন। আল্লাহর ওলি ডাকে, মা বুঝেছি গো, এই আফসোসের কারণে আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারকের চাইতে তোমার স্বামীরে বড় জান্নাত দিছে। বাজানো আল্লাহওয়ালা হওয়ার জন্যে, ওলি হওয়ার জন্যে মুফতি মুফাসসির হওয়া লাগে না, সাধারণ মানুষ ওলি হতে পারে, আল্লাহর বন্ধু হতে পারে যদি হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাহারও মনে আঘাত না দেয়, সাধারণ মানুষ ওলি হতে পারে। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, উনার যুগে আকাশে বৃষ্টি দেয় না, বৃষ্টি নাই, অনাবৃষ্টি, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, বৃষ্টি নাই। সবাই ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের কাছে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ বৃষ্টি দেয় না, আমরা দুর্ভিক্ষের মধ্যে পড়লাম, জমিনে ফল ফসলাদি কিছু হয় না, আপনি তো পয়গম্বর, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করুন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, চলো চলো আমরা একদিনে ইস্তিসকা নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টি চাব। লাখো লাখো মানুষ একটা ময়দানে জমা হয় বৃষ্টির নামাজের জন্য, যাকে ইস্তিসকার নামাজ বলা হয়, ঠিক কিনা? বিশাল বড় মাঠে জমছে, হাজার হাজার মানুষ। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা রূহুল্লাহ নামাজ পড়ে হাত উঠাইলেন, আল্লাহকে ডাকে, আল্লাহ রহমতের বৃষ্টি দাও। আল্লাহ ডাকে জিবরাইল, ঈসা রূহুল্লাহকে যাইয়া বলো, এই ময়দানে একটা গুনাহগার যতক্ষণ থাকবে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব না। হযরত ঈসা রূহুল্লাহ ঘোষণা করলেন, এই ময়দানে যারা তার জীবনে একটা গুনাহ করেছো, ময়দান ছেড়ে দাও। 1 2 করে যাইতে যাইতে সব গেছে, একটা কানা মানুষ যুবক ময়দান ছাড়ে না রে বন্ধু, এই ময়দানে বসে আছে। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম
ওই কানার কাছে যাইয়া কয় বাজানো তুমি দি যাও না, সময় চলে গেলে হুজুর আমার জীবনে কোনো দিন গুনাহ করি নাই। জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তোমার জীবনে গুনাহ করছো না বলে না। ঈসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ সাধারণ মানুষ যে অলি হইতে পারে আমারে চিনাইয়া দিলা, আমারে চিনাইবার জন্যই আজকে এই ঘোষণা দিছো গো আল্লাহ। ঈসা পয়গম্বর ডাক দিলেন এ যুবক, তোর তো এলাকার মানুষ মূল্যায়ন করে না, এলাকার ছেলেরা তোরে পাগল পাগল কানা কানা বলে ঢিল মারে, তোর তো এলাকাতে কেউ ইজ্জত দেয় না, ছেলেরা তোরে কানা কানা কয়া ঢিল মারে। তুই আল্লাহর ওলি, আমি ঈসা রুহুল্লাহ জানি না, আল্লাহ আজকে আমারে ওলি শোনায়া দিছেন। যেরকম সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না আল্লাহু আকবার। ওলি শোনায়া দিছে। যুবক রে আল্লাহকে বলো, আল্লাহকে বলো রহমতের বৃষ্টি দিতে। এই যুবক ডাক দিলেন আপনি তো পয়গম্বর, আপনি বলেন না আমি তো আছি রিজার্ভ। আমি কি? আমি রিজার্ভ। আমি আল্লাহর কাছে কইলে আল্লাহ বৃষ্টি দিব। তা আমি যদি বৃষ্টি আইনাই না দেই, পাগলামি তো আর কমতো না, কমব। যারা পাগলামি করে এদের দোয়া করলে আল্লাহ পাক বৃষ্টি দিবে। আমি বৃষ্টি আইনা দিলে তো আমার উম্মতের পাগলামি আরো বাড়বো, যে আমরা গুনাহ করলেও নবী আছে, ঠিক না বেঠিক? হে যুবক তুই দোয়া কর। এই যুবক হাত উঠিয়ে দোয়া করলেন, আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়েরই ঝরনা সমহ ঘটে ওঠে দেওয়ানা, সবেদারি ওলিরা ওই করেছে ইনাম সাধনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসরা দেশে এক যুবক, এর শরীরে মেশকি আম্বরের গ্রাম করে। সবাই বসরা তার মেশকি মেশকি ডাকে, অর্থাৎ তার গায়ে, তার শরীরে, তার পোশাকে মেশকি আম্বরের গ্রাম করে। সুবহানাল্লাহ, জোরে কর। এই মেশকি বাজারে গেলে কেউ মেশকি আইছে রে, মেশকি আম্বরের গ্রাম পাওয়া যায়। মানুষকে জানে লাখ লাখ টাকার আতর ব্যবহার করে, এত সুগ্রাণ আতরের, হ্যাঁ, পুরা বাজার আলোকিত হয়। একটা যুবক বিয়েও করছে না, অবিবাহিত যুবক। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ একদিন কও, এই মেশকি কেন, তুই এত গ্রানের আতর কই পাস, এত দামি আতর, আতরের দাম কত? যুবক ডাক দেখো, হুজুর আমার জীবন আমি একটি আতর ব্যবহার করছি না। সুবহানাল্লাহ, জোরে কর। তোর শরীরে আতরের গ্রান হওয়া যায় কারণটা কিটা? আমার প্রাণের ভাইয়েরা, এবার যুবক বলে হুজুর আমার আব্বা একজন জমিদার, কোটি কোটি টাকার মালিক, আমি আমার বাবার একমাত্র সন্তান, আমি আমার বাবার আদর সোহাগে আমি বড় হয়েছি। আমি মানুষের সাথে তেমন বেশি বন্ধুত্বও করি না, কথাবার্তাও বেশি বলি না। তো আমার বয়স যখন 10, 11 বা 15 বছর হইল, আমার বাবার বন্ধু ছিল বস্ত্রার বাজারে, কাপড়ের দোকান। গিয়া কইতাছে, বন্ধু আমারে আল্লাহ একটা ফুলা দিল, এটা ব্যাগ করলো না সালা করলো, এমন একটা কি সে কহে কারোর সাথে কথা বলে না। এবার বললো আমার দোকানও আইনা দাও, বাজারও যদি কোনো ব্যাগ করলে নিয়ে ফালান যায় 6 মাস ওই চালাক হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? যেটা ঠিক কিনা? এর আমার নিয়ে দোকানও দিছে, আমার আব্বার বন্ধুর দোকানও। আমি খুব সুন্দর সুটাম দেহের অধিকারী, দেখেন না, আমি তো বড় লোকের ফুলা না, আলাবালা খাই। তো আমি একদিন দোকানে বসা, এমন সময় এক বুড়ি আইছি, বুড়ি আইয়া
আমার মালিক রে কো আমার কিছু কাপড় দেন, এই ছেলেটারে দিয়ে আমার বাড়িতে পাঠান। আমার মেয়েটা বাজারে আসে না, আমার মেয়েটা বড় সুন্দরী রূপসী, কাপড় চয়েস কইরা কাপড় রাখলে টাকা দিয়ে দেবো, এই ছেলে দিয়ে আসবে। আমারে দৌড়ে লই গেছে বুড়ির বাড়ি, কয়েকটা গেট পাড়ি দিয়া ভিতরে গেলাম। ভিতরে যাইয়া দেখি অন্দরমহলের মধ্যে এত সুন্দরী রূপসী এক মেয়ে আমার জিন্দিগি তো দেখছি না। আমি একবার নজর করেই আমার নজর আমি নিচের দিকে ফিরাইলাম। এই মেয়েটা তখন আমার কাছে বসে বলতেছে, দাসী এরে গোসল করাইয়া আমার 3-4 জনে আমরা আলগি দিয়া নিয়ে গোসল করাত পালাইয়া আমার মোড়াইয়া ভালো করিয়া গ্রান সামান দিয়া গোসল করাইয়া আতর টাতর লাগাইয়া ভালা পোশাক লাগা। আমি মনে মনে করি কিরি আমার যে কুরবানির বলদের মতো আদর করে, ব্যাপারটা তো বুঝতাম পারতাছি না। আতর টাতর লাগাইয়া নিয়া আমারে খাটে বসাইছে। এই মেয়েটা আমার কাছে আয়া বসে আমার বুকে হাত দিয়া ক আই লাভ ইউ। নাউজুবিল্লাহ জোরে কান, কি লাভ ইউ? সেই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। যুবক আমার তোমারে আমার সই জইছে। যুবক নাউজুবিল্লাহ আমি নাই। সুবহানাল্লাহ জোরে কান, আরো জোরে। আমরা দেশের ফলাফাইনে কইলে আমিত্তির কথা কই না, রসগোল্লা দিছে। কথা ঠিক না? ঠিক। ইচ্ছা তাহলে খাইয়া লই, আনছে তো আবার কিনা আমিত্তি খাওয়াই বহন দিছে রসগোল্লা। কথা ঠিক না? তাহলে সম্ভব না। তখন আমি চিন্তা করলাম, মেয়ে বলে যেই অন্দরমহলে তোমারে ঢুকাইছি ইসুফ নবীর মতো বাঁচার কোনো ক্ষমতা নাই, রাস্তা নাই, গেট লক। তখন যুবক বলে, হুজুর আমি তো বিভাগে বইরা গেলাম, আমি তো আমার আল্লাহরে বই করি। সুবহানাল্লাহ জোরে কোন, জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর আমি হঠাৎ করে বুদ্ধি করলাম, বাথরুমে গিয়া পায়খানা কইরা সারা গায়ে পায়খানা বরাবো, বরাইয়া পাগল সাজুব পাগল। সুবহানাল্লাহ জোরে কোন। কারণ পাগল ডেকেও আই লাভ ইউ কয় না, জোরে কোন ঠিক কিনা? যত সুন্দর করে কেউ আই লাভ ইউ কইতো না, পাগল তো পাগলই। আমি বাথরুম করে সারা গায়ে লাগাইয়া কাপড় টাপড় খুইলা সারা গায়ে লাগাইয়া হনুমানের মতো বাইরেছি। এমনি দাসীরা আরে একটা পাগল ধরে লই সব পাগল সারা গায়ে পায়খানা বরাইছে। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধি দেখছেন নি? তখন ম্যাডাম আইসে, আয়া দেহা আমার এই অবস্থা, বাড়িটা খাটাস এটা ফেলা নিয়া আমার সলার চট দিয়ে ভেসাইয়া 3-4 দাসী আমার এনে আলগি দিয়া খালের বাড়িতে ফেলাই দিছে। কই ফেলাইছে? এ মনে মনে খুব বুদ্ধি তৈরি করছি, এরা ফালাই দেয়া দৌড়, আমি নদীত ফইরা গোসল টোসল করে আমি ওইটা দৌড়। কে বাঁচাইছে? জোরে বলেন কে বাঁচাইল? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে, বান্দা আমাকে পাওয়ার জন্য তুমি যখন চেষ্টা করো, আমাকে পাওয়ার যত রাস্তায় আছে সব রাস্তায় আমি আল্লাহ তোমার জন্য খুলে দেই। ইসব নবীকে জুলাইখা 7টা গেটের ভিতরে ঢুকাইলো, 7টা কামরার ভিতরে ঢুকাইয়া তালা লক। ইসুফ নবীর আই লাভ ইউ। ইসুফ নবী খ আমি আই লাভ ইউ রাজি না। নাউজুবিল্লাহ জোরে কোন। অনেক বড় লম্বা ইতিহাস, সেদিকে যায় না। ইসুফ নবী চিন্তা করলেন, আল্লাহ আমি কেমনে বাঁচতাম? বাথরুমের বাহানা দিয়া বদনির হাতে নিয়া ইসুফ নবী বলেন, আমি একটু চেষ্টা করি বাঁচাই এবার মালিককে। জোরে বলেন কে? উনি বদনা দিয়া দৌড় মারলেন, কুদরতি ভাবে আল্লাহ 7টা গেট টপ টপ করে খুলে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। বাঁচাইলেন কে? আমার ভাইরা যুবক বলেন, হাসান বসি গো আমি দৌড় দিলাম, আমি কাহারও কাছে বললাম না। আমি রাত্রিবেলা যখন ঘুমিয়ে রইলাম, স্বপ্নে দেখি মাথায় পাগড়ি, পরনে পাঞ্জাবি, সুন্দর একজন লোক মহামানব আমার ঘরে ঢুকছে। ঢুকিয়া বলে, যুবক রে আমি তোরে দেখতে আইছি, আমারে তুই চিনসনি? আমি বললাম না গো, আপনাকে আমি চিনলাম না। তিনি ডাক দিয়া কয়া, যুবক আমি হইলাম জিবরিল আলাইহিস সালাম।
আরো জোরে। আমি জিবরাইল আলাইহিস সালাম তোর ঘটনা ইউসুফ নবীর ঘটনা সেম, আমি তোরা দেখতে এসেছি, আমার মাওলা পাঠাইছে। এই কথা বলে জিবরাইল স্বপ্নে আমার শরীরে একটা মশা দিছে, আমার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখি আমার গায়ে মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। কে দিলেন? জোরে বলেন। তাহলে আল্লাহকে ভালোবাসলে, আল্লাহকে পাওয়ার জন্য বান্দারা যখন চেষ্টা করে, আল্লাহ বলেন আমি আমার বান্দাকে সাহায্য করি, ঠিক কিনা? এ বাজার, আমি আপনাদের সামনে সূরাতুল বুরুজের কয়েকটা আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর সাহায্যের কথা আল্লাহ আলোচনা করছেন। বাবা, আল্লাহ চারটা জিনিসের কসম করেছেন। কয়টা? যারা বলেন কয়টা? আল্লাহ চারটা কসম খাইয়া সূরা বুরুজের মধ্যে একটা ঘটনা বয়ান করছেন। ঘটনাটা মুসলমানের জন্য চমৎকার একটা ঘটনা। বাজানা ইয়ামান দেশে একজন জালেম বাদশা ছিল, যেই জালেম বাদশার নাম ইউসুফ জুন্নাওয়াজ। ইউসুফ জুন্নাওয়াজ মূর্তি পূজারী বাদশা, জালেম বাদশা। ওই বাদশার দরবারে জাদুকর থাকতো, কাহেন গণক থাকতো, কেউ বলেন জাদুকর থাকতো। আকাশের শয়তানেরা কথা চুরি করে করে কাহেনদের কাছে বলতো, আর কাহেনেরা বাদশাকে উপদেশ দিত। এবং তারকারাজি গনিয়া গণকরা গইনা ইয়ামানের বাদশারে পরামর্শ দিত, আর ইয়ামানের বাদশা তার পরামর্শ অনুযায়ী চলতো। ওই কাহেন বা জাদুকর যখন বুড়া হয়ে যায়, ইয়ামানের বাদশারে ঢাক দিয়ে বলেন, হে ইউসুফ জুন্নাওয়াজ, আমার তো হায়াত শেষ, আমি বুড়া হয়ে গেছি, আর আমি বেশি দিন বাঁচতাম না। ভালো মেধাবী একটা ছেলে আনিয়া দেন, আমি তারে আমার জ্যোতিষী মন্ত্র, আমি তারে মন্ত্র শিখাইয়া যাই, আমি তারে গণনা বিদ্যা শিখাইয়া যাই। জোরে কর নাউজুবিল্লাহ। জাদু শিখাইয়া যাই, আমি তারে মন্ত্র শিখাইয়া যাই, গণনা শিখাইয়া যাই। ভালো মেধাবী একজন ছাত্র আনছে, যার নাম আব্দুল্লাহ বিন তামের। নাম কি? সারা ইয়ামানের মধ্যে মেধা তালিকাতে 1 নাম্বার হয়েছে আব্দুল্লাহ বিন তামের। এই ছেলেটাকে ওই গণকের কাছে এনে দিছে, তারে জাদু মন্ত্র শিখা। ছেলেটা বাড়িতে আসা যাওয়ার পথে ওই সময় ইসলাম ধর্ম ছিল ঈসা আলাইহিস সালামের ধর্ম, হক ধর্ম। এই ধর্মের একজন পাদ্রী একটা তাঁবুর মধ্যে ইবাদত করে। আব্দুল্লাহ বিন তামের তো মেধাবী ছেলে, উনি ওই পাদ্রী সাহেবের রুকু সেজদা দেখলো, উনি যে ইনজিল কিতাব পড়ে তাও দেখলো। হঠাৎ করে আব্দুল্লাহ বিন তামর ওই পাদ্রীর কাছে যায় বলেন, হুজুর আপনি কি করেন? আমি আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। এ যুবক, আমি একমাত্র আল্লাহ পাকের গোলামি করি। যুবক বলেন আল্লাহকে। এবার ইনজিল কিতাবের আলেম পাদ্রী বলে, আল্লাহ বলেন তিনি যিনি আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আসমান জমিনের সৃষ্টিকর্তা যিনি, তিনি বলেন আল্লাহ। আমি তিনারই গোলামি করি। যুবক আমার বুঝাইছে, আমিও আপনার কালিমা পরে মুসলমান হইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা পানি লেও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন বলে বাড়াও জ্বালা আমার আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতের হলো তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বলেন হুজুর আপনার ধর্মটা আমার কাছে ভালো লাগছে, পছন্দ লাগছে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান হয়ে গেছে, মুসলমান। এখন ওই পাদ্রীর কাছে মাঝে মধ্যে যাইয়া আসা যাওয়ার পথে জাদুঘরের কাছে মন্ত্র শিখে, আর পাদ্রীর কাছে গিয়া আসা যাওয়ার রাস্তায় কিছু সময় দিয়া দোয়া কালাম শিখে এবং নামাজের বিধি বিধান শিখে। সুবহানাল্লাহ বলেন। দেরি হইলে ওই জাদুকর মারে, তোর এত দেরি হইল কেন? ওই যে পাদ্রীর কাছে সময় দিছে বলে না, মাই সহ্য করে। আবার বাড়িতে যাওয়ার সময় আবার পাদ্রীর কাছে ঘন্টা দুই এক সময় দেয়, ইবাদত বন্দিগি করে। মা বাবা বাড়িতে গেলে ছুটি দিছে, কবে তুই এত দেরি করলি কেন? মা বাবাও মারে, এদিক দিয়া গণক জাদুকরও মারে, মা বাবাও মারে। মা বাবার মার সহ্য করে, কিন্তু নীরবে নীরবে আসল কথা কয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ক যুবক তুই মাইর খাস, তুই যে আমার গোলাম হয়ে গেলি, কাহার কাছে বলস না মাইর খাইতে রাজি, যা আমি তোরে কবুল করলাম। সুবহানাল্লাহ বলেন। একদিন রাস্তার মধ্যে বাঘ শুয়ে রয়েছে, তাফসীরের কথা, এই সূরার তাফসীর। তো মানুষ এলাকা ছেড়ে দিছে। যুবক বলে কি হয়েছে? ওই এই জায়গায় রাস্তায় বাঘ শুয়ে রয়েছে, মানুষ ওই এলাকা ছেড়ে দিছে। এবার যুবক আব্দুল্লাহ বিন তামের বলেন, আমি আজকে দেখব জাদুকরের মন্ত্র সত্য না হুজুরের মন্ত্র সত্য। সুবহানাল্লাহ বলেন। যদি আমি বিসমিল্লাহ বইলা ফু দিয়া ছোট্ট একটা পাথরে ফু দিয়া বাঘরে ডিল মারুম, যদি বাঘ মইরা যা বুঝুম হুজুরের ধর্ম সত্য। সুবহানাল্লাহ জোরে কোন। আর না মরলে বুঝুম হের ধর্ম সত্য। বিসমিল্লাহ বইলা পাথরের কোনা লইয়া ফু দিয়া ডিল মারছে, বাঘের গায়ে লাগার সাথে সাথে বাঘ মারা গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে কার ধর্ম সত্য? জোরে কোন, কার ধর্ম সত্য? হুজুরের ধর্ম সত্য, পাদ্রীর ধর্ম সত্য। এখন যখন বাজান বাঘ মইরা গেছে, একটা কানা দৌড়াইয়া কবা জানো, তুমি যেই মন্ত্র দিয়া বাঘ মারছো এই মন্ত্র দিয়া আমারে বালা করো। সুবহানাল্লাহ বলেন। যুবক ডাক দিলেন, এ বাজান, যেই মন্ত্র দিয়া বাঘ মারছি আমি মারি নাই, আল্লাহ মারছে। তুমি যদি আমার মন্ত্র গ্রহণ করো আমি তোমারে ভালো করে দিব, আমি করব না, আল্লাহ করবেন। যেরকম সুবহানাল্লাহ। কানা কিসা, কানা কিসা। এবার ডাক দিলে জবাব, অসুবিধা নাই, যদি চক্ষু পাওয়া যায় আমিও কালিমা পড়লাম, আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়ার পরে এবার সহদইরা দোয়া করছে, সব ভালো গেছে। মুস্তাজাবুদ দাওয়াত আলী সব কি হয়েছে? ভালো হয়ে গেছে, কুষ্ঠ রোগী হয়ে গেছে। আমারে কালিমা পড়ো। সুবহানাল্লাহ বলেন। কালিমা পড়ো, ভালো করে দিবেন কালিমাওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ।
এবার সারা এলাকাতে খবর হয়ে গেল। আর এদিক দিয়া ওই যে গণিকা কইতাছে, দেখছো আমার মন্ত্র কেমন কামের, আমার মন্ত্র কামের। হ্যাঁ, আমার তো বড় বুজুর্গ হয়ে গেছে, আমার মন্ত্র দিয়ে সে বাঘ মেরে লাইছে, অন্ধবালা করে লাইছে। এবার যুবকে আব্দুল্লাহ বিন তামির কো, তোর মন্ত্র এক পয়সারও কাম নাই, মন্ত্র হইল লা ইলাহা ইল্লাল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ। ওহন এই কথা ওই যে ইয়ামানের বাদশা ইউসুফজুন নামাজের কাছে গেছে, আব্দুল্লাহ বিন তামর ওই পাদ্রির কাছে কালিমা পড়ছে, ওইরা সেরা এখন সারা এলাকার মানুষ রুগীবালা কইরা মুসলমান বানাই লিতেছে। ইউসুফজুন নামাজ এই যুবকরে ডাকাইয়া নিছে, নিয়া কিরে তুই কি? আমি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ পড়ছি, তুমিও বলো সুবহানাল্লাহ জোরে কর। বাদশা কত তো আবার কম না রে, আমারও কি কালিমার দাওয়াত দিয়েছে? হ্যাঁ দিয়েছি। আসমান জমিনের মালিক যিনি, কুল কায়নাতের মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জল্লাদরা ডাক দিয়া কয়, ওই যে হুজুর, ওই যে পাদ্রিরে আন, আর যে রুগীটি ভালো হয়েছে এই দিরে আন, আইনা সব হত্যা কর। সবাইরে হত্যা করে দিলেন। আব্দুল্লাহ বিন তামুরে বলে, এই আব্দুল্লাহ বিন তামুর, তুই তাড়াতাড়ি মন্ত্র সার, কালিমা সার, আর না হয় তোরও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন তামুর বলেন, মরতে পারি, কালিমা সারতে পারি না। জোরে বলে লা সুবহানাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবারে আমাদের বাদশা ইউসুফজুন নামাজ আব্দুল্লাহ বিন তামুরকে বলে, কালিমা যদি না চারস তোরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন তামুর বলে, মরতে পারি, জীবন দিতে পারি রে, আমি কোনোদিন কালিমা ছাড়ব না। জল্লাদ ডাক দেখো, জল্লাদ রে, আর দেরি করবি না, পাহাড়ের উপর নিয়ে যা, পাহাড়ের উপর নিয়ে হাত পাও গুলো বাঁধিয়া উঁচু পাহাড় থেকে ধাক্কা দিয়া ফেলে দে। উঁচু পাহাড় থেকে গড়াইয়া গড়াইয়া নিচে পড়বে, ধারালো পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হইয়া রক্ত শূন্য হইয়া মারা যাবে। জল্লাদেরা আব্দুল্লাহ বিন তামুরকে কালিমা পড়ার অপরাধে, কোন অপরাধে? কালিমা পড়ার অপরাধে, আল্লাহকে আল্লাহ মানার অপরাধে পাহাড়ে নিয়ে গেছে। জল্লাদেরা আব্দুল্লাহ বিন তামুর ডাকতে পারি, আমি যেই ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম তো সত্য ধর্ম। আল্লাহ গো, আমি যদি সত্য ধর্ম গ্রহণ করে থাকি আমারে সাহায্য করো। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ পাহাড়কে ডাক মারছে, পাহাড়ে বেঈমানগুলিকে ধরে খেয়ে ফেল। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই বেঈমানগুলিকে খা, পাহাড় ফাটিয়া গেছে। দুজন জল্লাদকে পাহাড়ে গিলিয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন তামুর আবার হাঁটিয়া হাঁটিয়া নির্ভয়ে ইউসুফজুন নামাজের দরবারে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফজুন নামাজ ডাক দেখো, আব্দুল্লাহ বিন তামুরে, জল্লাদেরা কোথায়? তিনি বলেন, জল্লাদগুলোকে পাহাড়ে খেয়ে ফেলছে। পাহাড়ে খাইছে কচকি গুলা। আবার ডাক দিছে, জল্লাদেরা রে, আয় রে, যেইভাবে হোক তারে মারতে হবে। যাইয়া নৌকাতে উঠাইয়া সাগরের মাঝখানে নিয়া হাতে পায়ে বাঁধিয়া, পাথর বাঁধিয়া সাগরের মাঝখানে ছেড়ে দেয়। আব্দুল্লাহ বিন তামুরকে জল্লাদেরা নদীর ওই নৌকা দিয়া সাগরের মাঝখানে নিয়ে হাত পাও গুলো বাঁধতে শুরু করলো। পাথরে দিয়া ছেড়ে দিবে রে বন্ধু। আব্দুল্লাহ বিন তামুর ডাকে, আল্লাহ একবার পাহাড় তুমি বাঁচাইলা,
যদি সত্য হয়ে থাকে, আমার ইসলাম ধর্ম যদি সত্য হয়ে থাকে, সাহায্য করো। আল্লাহ ডাক দিলেন, এ নদীর পানি রে, ধর রে, ওই বেঈমানগুলোকে ধর। নদীতে একটা জলোচ্ছ্বাস উঠে